ইফতার করার দোয়া আমরা অনেকেই জানি না। ইফতার করার দোয়াটা অবশ্যই আমরা শিখে দিব, কেননা আমরা সারাদিন রোজা রেখেছি এবং এই রোজা যখন আমরা ইফতার দিয়ে শুরু করি, এই ইফতারের পূর্বে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করেন। কিন্তু ইফতারের দোয়াটা আমরা অনেকেই জানি না। মনে রাখবেন, আপনি ইফতারকে সামনে রেখে কিছু সময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে আপনার গুনার জন্য ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে আপনার দোয়াগুলো বলবেন, আপনার আশাগুলো বলবেন, আপনার আকাঙ্ক্ষাগুলো বলবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা ইফতারের পূর্ব মুহূর্তে আমরা মোবাইল নিয়ে পড়ে থাকি, আমরা ফেসবুক নিয়ে পড়ে থাকি, আমরা একজন আরেকজনকে এই বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে বলতে আমাদের ইফতারের সময়টা, গুরুত্বপূর্ণ সময়, যে সময় দোয়া করলে দোয়া কবুল হয়, সেই সময়টা চলে যায়। ইফতারের সময় আপনি হেলায় খেলা নষ্ট করবেন না। এই সময় আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই বান্দাকে দান করেন। এবং ইফতার করার পূর্বে আপনি একটা দোয়া করবেন। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই ছোট্ট দোয়াটা আমরা সকলেই জানি, তাই না? ইফতারের পূর্বে আপনি এই দোয়াটা পড়ে নেবেন। এরপরে সর্বপ্রথম আপনি খেজুর দিয়ে ইফতার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন। খেজুর দিয়ে ইফতার করার ভিতরে অনেক বরকত রয়েছে। খেজুর দিয়ে ইফতার করা শুরু করলে, বর্তমান চিকিৎসা বিজ্ঞানও বলছে, যেহেতু সারাদিন আমাদের পেটটা খালি থাকে, এই খেজুর দ্বারা ইফতার করলে আপনার পেটের ভিতরে বড় ধরনের সমস্যা হবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা এই খেজুর দিয়ে ইফতার করার পরে অনেকেই ভাজা পরোটা বেশি খাই। ইফতারের সময়টা কম খাওয়ার চেষ্টা করবেন, কারণ সুস্থ থাকা প্রয়োজন। সুস্থ থাকতে পারলেই আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন। এজন্য ইফতারের পূর্বে এই দোয়াটা পড়বেন এবং ইফতারের আগে আল্লাহর কাছে আপনার সকল চাওয়া পাওয়াগুলো বলবেন এবং ইফতারের পূর্বে এই দোয়াটা পড়ে নেবেন। খেজুর দিয়ে ইফতার করা শুরু করবেন, তাহলে দেখবেন আপনার রোজা সুন্দর হবে এবং রোজা রেখে যে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, সেই দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করবেন।